আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্রোত একটা হঠকারীর মতো কাজ করেছে, বোকামি করেছে, এটা ঠিক। ও রিস্ক নিয়েছিল, যেখানে গিয়েছিল সেখানে রিস্ক নিয়ে গিয়েছিল। কিন্তু আমাদের তো ভাবতে হবে যে স্রোত এই কাজটা করলো কেন। স্রোত একটা হঠকারীর মতো কাজ করেছে, বোকামি করেছে, এটা ঠিক। ও রিস্ক নিয়েছিল, যেখানে গিয়েছিল সেখানে রিস্ক নিয়ে গিয়েছিল। কিন্তু আমাদের তো ভাবতে হবে যে স্রোত এই কাজটা করলো কেন। যে কি হচ্ছে না আমার কিছু মাথায় ঢোকে না গো, লাগছে একবারে। এই তো সার্থক ঘুগনিকে দিয়ে ওপরে ঘরে খাবার নিয়ে গিয়ে খাচ্ছে, আর ওই মেয়েটা তো কোন মাঝরাতে যে নিচে সেই ঠান্ডা ঠান্ডা খাবারগুলো খাচ্ছে আমি জানি না। সবে মাত্র এত বড় একটা অপারেশন হলো, এই ঠান্ডা খাবারগুলো রোজ কিন্তু ওর পেটে যাচ্ছে। ওর কোনো ভ্রুক্ষেপ আছে? কোনো তোয়াক্কাই করে না। বলুন তো বড়, আমি তো দিদিমণিকে বারবার বলেছিলাম যে যত রেতেই নেও আমাকে ডাক দিও, সে কথা শুনলে তো। আমার আর কিছু ভালো লাগছে না দাদা, সবকিছুই তো বেশ ঠিকঠাকই চলছিল, হঠাৎ যে কি থেকে কি হয়ে গেল ভগবান জানে। এখন তো প্রায় মুখ দেখা দেখিয়ে বন্ধ দুজনের। আর আমাদের সার্থকটা হয়েছে সেরকম কিছু, তো নাকের ওপরে ওনার রাগ লেগে থাকে। কিছু বুঝলো কি বুঝলো না, শুনলো কি শুনলো না, আগা পাঁচতলা কোনো বোঝার দরকার নেই। ও কিন্তু রেগে যাবেই যাবে, কিছু না কিছুকে বলতেই হবে, করতেই হবে। দেখো দাদা, আমাদের সময় কি এগুলো ছিল না? রাগারাগি ছিল না, ভুল বোঝাবুঝি ছিল না? ছিল তো, এখনো তো আছে। আরে বাবা, আমরা তো সেটা আলোচনা করে মিটিয়ে নি। আর এদের দুজনের তো দেখছি মেটাবার কোনো ভ্রুক্ষেপই নেই, ওদের মেটাবার কোনো ইচ্ছেই নেই। দুজনে যে একই বাড়িতে থাকে, কেউ তো কাউকে টেরই পেতে দেয় না। এটা কি একটা সংসারের নিয়ম? ছন্ন ছাড়া জীবন শুরু করেছে দুটিতে। আমি এখানে থাকবো না দাদা, আমি চলে যাবো। এদের দুজনের ঝামেলা হলে আমার কিরকম প্রেশার বেড়ে যায়। ঘুগনি তো উপরে যা, ওরা যে যেখানে আছে ডেকে নিয়ে আয়। আমি বললে কি শুনবে? আমারে বলবে ব্যস্ত আছি বলে তাড়িয়ে দেবে। ব্যস্ত আছি বললে বলবি যে আমি খাবার টেবিলে না খেয়ে অপেক্ষা করছি ওদের জন্য। ঠিক আছে, দেখছি, চেষ্টা করছি। ওরা আসবে না দাদা, তুমি খেতে বসে পড়ো, আমি দিয়ে দিচ্ছি। ওরা না এলে আজকে আমি খাবো না। কি কেলেঙ্কারি বলো দেখিনি। হ্যাঁ, আরে বাবা, তোমার তো এক বেলা না খেলেই অস্থির অবস্থা হয়ে যাবে শরীরের। কতগুলো ওষুধ খেতে হয় বলো তো তোমার খাবার পর। ঘরে যখন এতটা টেনশন, তখন ওষুধ খেয়েও কোনো লাভ হবে না রে। আগে ওদের সমস্যাটা মেটাই, তারপর নিজের শরীরের কথা ভাববো। কি বলছো বাপি? সার্থক আসুক, একসঙ্গে বলবো। বলছি বড়বাবু, ওই দাদাবাবু আসতে বললো। কি বলবে বলো, আমার সময় নেই। সময় আমারও নেই, সময়ও নেই, মনও নেই। কিন্তু তোমরা ব্যাপারটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছ যে কথা আমাকে বলতেই হচ্ছে। বাবা, আমাদের ব্যাপার নিয়ে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আমি কথা বলতে চাই সার্থক, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই এবং তোমার জবাবটাও শুনতে চাই। লেট মি বি ভেরি প্রিসাইজ। স্রোত তোমাকে না বলে কোথাও একটা গেছে, সেইটা তোমার সমস্যা? না তোমার ডেফিনেশনে একজন অ্যান্টি সোশ্যালের সঙ্গে সে দেখা করেছে, এইটা তোমার সমস্যা? কোনটা কোনটা তুমি মেনে নিতে পারছো না? এক মিনিট, আমার ডেফিনেশনে অ্যান্টি সোশ্যাল মানে? স্রোত যাদের সঙ্গে দেখা করতে গেছিল, ওই ক্রান্তি ভাই আর তার দলবল, তারা তোমার ডেফিনেশনে অ্যান্টি সোশ্যাল নয়। তাহলে তারা কি? হ্যাঁ, কি তারা? মহাপুরুষ, সমাজসেবী? বলো আমাকে। আমি ওর দিকটা বুঝে গেছি, এবার তোমার ওপিনিয়নটা শুনতে চাই। আমি তর্ক করতে চাইছি না। না, তুমি তর্ক করতে চাইছো না, শুধু নিজের জাজমেন্টটা আমার উপর চাপিয়ে দিতে চাইছো। বাবা, তুমি এরকম নানা ধরনের প্রশ্ন করে শুধু আমাকেই কেন টার্গেট করছো বলো তো? তুমি কি এখানে আমাকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য ডেকেছো? হ্যাঁ? ও, এই সব কিছুর জন্য আমি এখানে একাই দোষী? না, আমি স্রোতের কাছেও একই প্রশ্ন রাখছি। এই যে তোমরা একটা অস্বাভাবিক দাম্পত্য জীবন শুরু করেছো, এটা কতদিন চলবে? বাপি, আমার দিকটা খুব ক্লিয়ার।
যে ওই মানুষটা আমার দিদি জেনেও, ওই ব্যাপারটার সঙ্গে আমার মায়ের পেটে দিদি যুক্ত আছে জেনেও ও কি করে ওখানে পৌঁছলো, কেন ওখানে গেল, কোনো বিপদে আছে কিনা কিছু না ভেবে ওকে একেবারে মেরে ফেলার একটা অভিযানে সামিল হয়, সেরকম একটা মানুষের সঙ্গে এক ঘরে থাকতে আমার অসুবিধে হচ্ছে। আর আমারও অসুবিধা হয় যে মানুষটা দেশের আইন কানুনের তোয়াক্কা না করে দেশের আইন যাকে ক্রিমিনাল বলেছে তাকে বাঁচাতে ছুটছে তার সঙ্গে থাকতে। বাবা, আমি তোমাকে অনেস্টলি বলছি, তুমি তো আমাদের ব্যাপারটায় ইনভেস্টেড ছিলে, মানে আমার থেকে তুমি বেশি স্রোতকে এই বাড়ির বউ করার জন্য উঠে পড়ে লেগেছিলে তো। তাই আমি তোমাকে খোলাখুলি বলছি, অনেক হয়ে গেছে, অনেক। এই বিয়েটাকে টেনে বেড়াবার জাস্ট কোনো মানে হয় না। বই বেড়াতে তো আমি একটা বারের জন্যও বলিনি। বাপি, তুমি আমাকে আর আটকাবে না, আমি কালই মায়ের কাছে চলে যাই। চুপ কর তো, একদম চুপ কর। তখন থেকে দুজনে চিৎকার করেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে। একটা কথা শোন, দুজনে শোন, দাদা না তোদেরকে এখানে রেখেছে কথা বলতে, ছাড়াছাড়ি করাতে নয়, বুঝতে পেরেছিস? বাবা, তুমি ভালো করেছো, খুব ভালো করেছো। আমিও ভেবে উঠতে পারছিলাম না কি করে তোমাকে কথাটা বলবো, তুমি কি রিয়াক্ট করবে। কিন্তু আজ যখন তুমি কথাটা তুললে তখন আমারও সুবিধা হলো। আমি যত তাড়াতাড়ি সম্ভব পেপারস রেডি করছি, এবার এই সম্পর্কটার ইতি হোক। ব্যাস, তাহলে তো হয়ে গেল, আর কোনো কথাই থাকে না। থাকে, আরো অনেক কথা থাকে। স্রোত একটা হঠকারীর মতো কাজ করেছে, বোকামি করেছে, এটা ঠিক। ও রিস্ক নিয়েছিল, যেখানে গিয়েছিল সেখানে রিস্ক নিয়ে গিয়েছিল। কিন্তু আমাদের তো ভাবতে হবে যে স্রোত এই কাজটা করলো কেন। কারণ খুব সহজ, ও ভয় পেয়েছিল। সার্থক, তোমার তো কোনো ভাই বোন নেই, তাই এই অনুভূতিটা তুমি বুঝবে না, এই ফিলিংসটা তুমি বুঝবে না। সহোদর সহোদরা, এই ব্যাপারটা তোমার কাছে পরিষ্কার নয়। এই যে তোমার পিসিকে দেখছো, আমার ছোট বোন, সে ছোট বোন থেকে দিদি হয়ে এখন মা হয়ে গেছে। সর্বক্ষণ আমার খেয়াল রাখে। খেয়াল রাখার জন্য নিজের বর, নিজের সংসারকে অন্যের জিম্মায় রেখে মাসের মধ্যে অর্ধেক দিন এইখানে থাকে। এই ব্যাপারটা দেখেও তুমি ভাই বোনের ব্যাপারটাও কি বোঝো না? কেন বুঝবো না, বুঝি তো। স্রোতের ওই সহোদরাকে তো দেখেছি কিভাবে নিজের দিদির সর্বনাশ করেছে। আমি বুঝি বাবা, আমি সহোদরা ফিলিংস খুব বুঝি। আশ্চর্য, তুমি শুধু খারাপ দেখেই শিখবে। তুমি যদি কোনো বেসুরো মানুষের কাছে গান শিখে নিদান দাও যে গান ব্যাপারটাই বেসুরো, তাহলে তো মুশকিল। ধরো ইতিহাসটা শিখতে যাচ্ছি আমি কোনো ব্যবসায়ীর কাছে, তাহলে ইতিহাসের প্রতি টানটাই তো তৈরি হবে না, বিরাগ তৈরি হবে।